হ্যালো এভরিওয়ান, কলকাতা লাইফ উইথ মির আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি, আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কলকাতার দুর্গাপুজো। আমি জানি দুর্গাপুজো হয়ে গেছে প্রায় অনেক মাস, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি আমার লাইফের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর তাই ভাবলাম কলকাতার লাইফ যখন দেখাচ্ছি সেখানে যদি দুর্গাপুজোই না দেখাই তাহলে আর কি দেখালাম। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার দুর্গাপুজোতে কী কী করলাম এবং কোথায় কোথায় ঠাকুর দেখলাম। চলো, এটা ছিল আমার 2025-এর প্রথম ঠাকুর দেখার। আর আমি এখন আছি হচ্ছে একডালিয়াতে। অনেকে হয়তো প্যান্ডেলটা দেখে চিনতেও পেরেছো। আর একডালিয়ার মূল আকর্ষণ হচ্ছে এই ঝুমার। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা ছিল পঞ্চমীর ব্লগ, মানে পঞ্চমী দিন আমি গিয়েছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো? আমি জানি এটা অনেক দিনের পুরনো, আমি বলছি তাও আমি জিজ্ঞেস করছি তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো, তোমরা পুজোতে কী কী করলে। আমার দুর্গাপুজো মোটামুটি ভালোই কেটেছে, আর আমি কী কী করলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই ঠাকুরগুলো পুরোটাই সাবেকি হয়, তো দেখে তোমরা বুঝতেই পারছো। আর তখন মোটামুটি রাত বাজে তখন প্রায় 12টা, আর তখনও দেখো কতটা ভিড়। তারপর বেরিয়ে পড়লাম আরেকটা ঠাকুর দেখতে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে সিঙ্গি পার্ক। আর এখানে দেখো গোপাল ঠাকুরের লাইটিংটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ ছিল লাইটিংগুলো। আর কলকাতার পুজো মানেই হচ্ছে সুন্দর সুন্দর লাইটিং আর দারুণ দারুণ প্যান্ডেল, তার সাথে ঠাকুরগুলো অসাধারণ দেখতে ছিল। আর এই ঠাকুরগুলো অনেকটা বড় ছিল, ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে অতটা বড় বোঝা যাচ্ছে না, কিন্তু ঠাকুরটা সামনাসামনি অনেকটা বড় ছিল। আর প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। আর দেখো রাত তখন প্রায় বেজে গেছে 12:30, তাও এত ভিড়। আর কলকাতার পুজো মানে হচ্ছে সারা রাত ঠাকুর দেখা। আর তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেল দেখতে, আর এখানে ছিল সাজানো সব ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি, খুব সুন্দর সুন্দর সব জুয়েলারিগুলো সাজানো ছিল। এখানে কিছু খাবার দোকান ছিল। আর তারপরেই চলে এলাম হিন্দুস্তান পার্ক। আর হিন্দুস্তান পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই সুন্দর লাইটিংটা। আর এই সুন্দর লাইটিংটার নিচ দিয়ে হাঁটতে দারুণ লাগছিল, চারিদিকটা বেশ আলো আলো ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমরা কে কে হিন্দুস্তান পার্কে ঠাকুর দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে চলে এলাম মূল প্যান্ডেলে। দেখেছো সব জায়গায় প্রত্যেকটা প্যান্ডেলে তখন ভিড় ছিল। আর এটা ছিল পঞ্চমীর দিন, তাতেই এত ভিড়। আর কলকাতার এবারকার পুজোতে কী পরিমাণ ভিড় হয়েছে সেটা তো তোমরা সবাই অনেকেই জানো। তোমাদের এবারকার পুজোর এক্সপিরিয়েন্স কেমন এই ভিড়ের মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের সাথে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম মহালয়ার, তারপরে আমি তোমাদের সাথে আজকে দুর্গাপুজোর ভিডিও আপলোড করছি। এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এই দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। কলকাতা লাইফ উইথ মির যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে জানাই ওয়েলকাম। এভাবে সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর এই দড়ির মধ্যে হাঁটছে, এটাকে কি বলে যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানিও। আর তারপরে চলে এলাম পেট পুজো করতে, কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছিলো আর অনেকটা রাতও হয়ে গেছিলো, তাই চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। গিয়েছিলাম আজাদ হিন্দ ধাবাতে। আর আমরা অর্ডার করেছিলাম একটা লাইম সোডা, আর ছিল বাটার চিকেন আর বাটার নান। বাটার চিকেনটা দেখো কি সুন্দর লাগছে আর কি ধোয়া উঠছিল, দারুণ ছিল খাবারটা খেতে। অনেকটা বড় বড় পিস দিয়েছিল, বেশ ভালোই ছিল খেতে। চলে এসছে পুরো খাবারটা। চলো এবার খাওয়া দাওয়া হয়ে যাক। আর খাওয়া দাওয়ার পরে আরও কিছু প্যান্ডেল দেখে তারপরে যাব বাড়ি। তোমরা পুজো তোমাদের কেমন কাটলো এবং পুজোতে তোমরা কী কী করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, তারপরে বেরিয়ে গেলাম আরও একটা ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটার থিম আমি কিছুই খুব একটা ভালো বুঝতে পারিনি, তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে জানিও। আমি এটা কিছুতেই ভালো করে ঠিকঠাক বুঝতে পারিনি। আর এই হচ্ছে ঠাকুরটা।
ঠাকুরটা দেখতে বেশ ভালো ছিল, কিন্তু প্যান্ডেলটা ভালো ছিল, কিন্তু আমি থিমটা কিছুতেই বুঝতে পারিনি। আর এখানেও অনেকটাই ভিড় ছিল, তখন বাজে প্রায় 1:45 মতো। এখানেও তখন বেশ ভালো ভিড় ছিল। তারপরে বেরিয়ে পড়লাম বাইরে। আর এই দেখো, এখানে আরেকটা মেয়ে আরেকটা সুন্দর একটা জিনিস করছে, আমি এটার নামও জানি না, তোমাদের কারো জানা থাকলে বলো। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব শোপিসগুলো ছিল, দারুণ লাগছিল দেখতে। আর এখানে ছিল হ্যান্ডমেড সব জুয়েলারিগুলো, আর এইগুলো চুড়িগুলো ছিল 100 টাকা করে। বেশ ভালো লাগছিল সব দেখতে। আর তারপরে চলে এলাম আরেকটা প্যান্ডেল দেখতে। আর এটা দেখে আমি ভেবেছিলাম এটা প্যান্ডেলের থিম, কিন্তু না, এটা অ্যাড চলছিল। চলো এবার যাব হচ্ছে বালিগঞ্জ কালচারালে। আর এই বালিগঞ্জ কালচারালের প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, কারণ দেখতে বেশ একটা রাজকীয় ভাব ছিল। আর এই প্যান্ডেলের ছিল সব প্যান্ডেলের থেকে বেশি ভিড়, মানে এত ভিড় ছিল যে মানে এগোনোই যাচ্ছিল না। দেখো চারিদিকের লোকজন দেখে তোমরা বুঝতেই পারছো, অনেকটা সময় মোটামুটি দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, আর তারপরে প্যান্ডেল অবধি পৌঁছতে পেরেছিলাম। দেখো শুধু চারিদিকে শুধু লোক আর লোক। আর তারপর অনেকটা দূর থেকে আমি ভিডিওটা নিতে পেরেছি, কারণ সামনে এগোনোই যাচ্ছিল না। আর এই ছিল ঠাকুরটা। প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। তোমরা কে কে বালিগঞ্জ কালচারালে গিয়েছিলে আমাকে জানিও, এবং তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিও। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে। আর আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল সেগুলোতেও এই ছোটো ছোটো টুনি লাইট দিয়ে সাজানো ছিল। আর তারপরে চলে গিয়েছিলাম ত্রিধারাতে। আর এইবার ত্রিধারার তো আঘোরি ডান্সটা অনেকটা ফেমাস হয়েছিল, আর সেটা তোমরা সবাই অনেকে জানো। সেটা আমি যখন গিয়েছিলাম তখন সেই আঘোরি ডান্সটা হচ্ছিল না। আর দেখো ভিড়টা দেখো, কিছুতেই এগোনো যাচ্ছিল না। অনেক সময় পর আমি এগোতে পেরেছি। আর এই ছিল মায়ের মুখটা। আর এই পাশে ছিল হচ্ছে একটা ঝর্ণা, আর সাথে ছিল মহাদেব। থিমটা বেশ ভালোই করেছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল, কিন্তু এতটা ভিড় ছিল মানে কিছুতেই মানে এগোনো যাচ্ছিল না। দেখো চারিদিকে শুধু মোবাইল আর মোবাইল। আর তারপরেই চলে এলাম সুরুচি সঙ্গে। ত্রিধারা থেকে সুরুচি সঙ্গ বেশ খানিকটাই দূর, আর এখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল। দেখো লাইনটা দেখে তো বুঝতেই পারছো। চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে কিছু কমিটির মেম্বাররা ছিল, আর পাশে দেখো কত অ্যাওয়ার্ড সাজানো, শুধু দেখো কত অ্যাওয়ার্ড। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই ছিল প্যান্ডেলটা। এটা একটা জেলের একটা থিম ছিল, থিমটা আমি ঠিক আমার মনে নেই, কারো যদি জানা থাকে অবশ্যই জানিও। আর এখানেও দেখো বেশ ভালো ভিড় ছিল, আর অনেকটা হাঁটতে হয়েছিল। সুরুচি সঙ্গের বেশ লম্বা রাস্তা হাঁটিয়ে তারপরে প্যান্ডেলের ভেতরে ঢুকতে পেরেছিলাম। আর এই ছিল ঠাকুরটা। এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে এটা লাইক করে দিও। আর এরপরে আমি একটা পার্ট 2 ব্লগও আনবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি আরও, কারণ কলকাতার ঠাকুর তো অনেক হয়, অনেক ঠাকুরই দেখা হয়েছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।